বরকতি বাবু আগে নিজের গাড়ির লাল লাইট খুলুক, আমরাও নিশ্চয়ই আগামী দিনে হেলমেট পরে নিশ্চয়ই বাইক চালাবো। হেলমেট ঠেকাতে লালবাতি ঢাল। টিপু সুলতান মসজিদের ইমাম মৌলানা সৈয়দ নূর উর রহমান বরকতির গাড়ির লালবাতিকে এভাবেই হাতিয়ার করল বিজেপি। আগামী রবিবার পুরো ভোট উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বুধবার সকাল থেকে এলাকায় বাইক মিছিল দিয়ে প্রচার শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের বাইকের পেছনের সিটে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। কারো মাথাতেই ছিল না হেলমেট। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। এদিন সাংবাদিক বৈঠকে সে প্রসঙ্গেই বরকতির গাড়ির লালবাতিকে হাতিয়ার করে বিজেপি। বরকতি বাবু আগে নিজের গাড়ির লাল লাইট খুলুক, আমরাও নিশ্চয়ই আগামী দিনে হেলমেট পরে নিশ্চয়ই বাইক চালাবো। যেভাবে মামলা করেছেন আমরা সে জন্য ফাইন দিতে রাজি আছি, কিন্তু মামলাটা বিচারটা কিন্তু একসাথে হবে। ভিআইপিদের লাল বা নীলবাতি ব্যবহারে রাশ টানতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। 1 মে থেকে তা কার্যকর হওয়ার পরে গাড়ি থেকে বাতি খুলে নিয়েছেন বিচারপতি থেকে মন্ত্রী আমলা অনেকেই। কিন্তু কলকাতার টিপু সুলতান মসজিদের ইমামের গাড়িতে এখনো জ্বলছে লালবাতি। বাতি যে তিনি ছাড়তে চান না তা স্পষ্ট করে দিয়েছেন মৌলানা সৈয়দ নূর উর রহমান বরকতি। अगर सबने उतार लिया होगा तो फिर बाद में हम उतार लेंगे। मेरा ब्रिटिश गवर्नमेंट का परमिशन है, किसी दूसरे का नहीं है। जब ब्रिटिश गवर्नमेंट ने दिया, गवर्नमेंट तो चली गई, अब तो भारत सरकार है। भारत सरकार का आदेश है लालबत्ती। भारत सरकार को अभी पहले अपना कानून बनाना पड़ेगा। कानून नहीं बनाया है भारत ने, वो सब ब्रिटिश गवर्नमेंट का। हमने भेजा भी था, हमारा जवाब सुनकर कागज देखकर हैरान हो गए लोग। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী তার গাড়ির লালবাতি নিয়ে অতীতে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। ইমামের গাড়ি থেকে লালবাতি খুলে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত। তারপরেও সেই লালবাতি রয়েছে। এই প্রেক্ষিতে এদিন তপসিয়া থানায় ইমামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তপসিয়া থানা সূত্রে খবর, সেই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়েছে লালবাজারে। এবিপি আনন্দ।